আজিজ নবী 100 বছর পরে জিন্দা হইলা, উঠিয়া কইলা আল্লাহর দরবারে আরজ রাখলা, কইলা আল্লাহ আমারে আপনি জিন্দা করছেন কেনে? বলে তুমি আরো কিছু দিনের খেদমত করতাই, আমি আল্লাহ তোমারে দি করাইতাম, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইতাম যে আমি আল্লাহ মানুষরে মরা মানুষ কবর তাকে আবার তুলিয়া জিন্দাও করতাম পারি। সুবহানাল্লাহ। আজিজ নবী কইলা আচ্ছা ঠিক আছে আল্লাহ মানলাম, আমি এখন বাড়ি যেতাম গিলা আমার ব্যবস্থা করিয়া দাও। ও আল্লাহ দিলা, লগে লগে তার সামনে ফরিস্তা দি পৌঁছাইয়া দিলে একটা গাদা, মনে করো গুড়া সোয়ার ওয়াল লাগে। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন। যদিও 100 বছর যদি যা গিয়া তবুও তান একটা অনুমান আছে, তান বাড়ি ছিল ফিলিস্তিন। আজিজ নবী গুড়ার উপরে উঠছেন, তালাশ করি করি তান বাড়ি পর্যন্ত তাই গিয়া পৌঁছিলাম। তান মূল বাড়িতে পৌঁছিয়া গিয়া দেখুন দরওয়াজার সম্মুখে একজন বৃদ্ধ মহিলা বসিয়া রইছেন চৌকে, দেখুন না। আজিজে গিয়া কইলা ই বাড়ি কেন খার গো, ই বাড়ি কেন আজিজর নি? বলে ও রবা আজিজর। বলে খেনে জিকার করলা? বলে আজিজর বাড়ি নি তো জিজ্ঞাসা করিয়া তাহলে। বলে আজিজ মরি গেছেন 100 বছর হয়ে গেছে। বলে তোমার বয়স কত? বলে আমার 120 বছর। 20 বছর বয়সও আমার আজিজে রাখিয়া গেছিল। বলে আসানি? বলে আমি হইলাম গো আজিজ। বলে তুমি আজিজ নি? আমি চৌকে দেখি না, আমি চিন ভাইয়ার না। বেটি চৌক নাই, 120 বছর চৌক গেছে গিয়া। ও সময় আল্লাহর বান্দি উঠিয়া কইলাও আজিজ মানলাম তুমি আজিজ, তবে আমি আগে জানতাম তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই। আজিজ নবীর মধ্যে আল্লাহ এমন একটা মুজিজা দান করলো বাবা, আজিজ নবী কোনো অন্ধ মানুষের চকুর মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যাইত, শরীরের অঙ্গের মধ্যে হাত রাখলে শরীর ভালো হয়ে যাইত। আজিজ নবী দোয়া করলে দোয়ার রেজাল্ট লগে লগে হয়ে যাইত। ওই সময় আল্লাহর বান্দি কইলা ও আজিজ তুমি আমার চক্ষু বালা করিয়া দেও, আমি তোমার একটা বারে দেখি যাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দির চকুর মধ্যে হাত রাখছেন, চোখ ভালো হয়ে গেল। বলে আমার দুইখান পাও চলে না, হাঁটু চলে না, তুমি বালা করিয়া দাও। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা, তখন আল্লাহর বান্দির পাও ভালো হয়ে গেল, হাঁটিতে পারেন। হোক সুবহানাল্লাহ। দেখরান মুজিজা, নবী হলর মুজিজা। চাইয়া তখন হাসাও তহু আজিজ জেলা মশলা যে গঠন লিওলা 100 বছর গেলে কি তৈছে আল্লাহ বদলাইয়া দিছে না, জেলা মশলা ওলা হইলা রে বা আজিজ তুমি তো জেলা মল্লা ওলা। আচ্ছা ঠিক আছে, তো আমারে কইছো আমি বিশ্বাস করছি, কিন্তু মানছে মানতো না। তুমি মজমুআত যাও, মজমুআ মানে ওলা জমাত হয় বা হামসায়াত যাও, গিয়া হন গিয়া হন। হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমুআত গেলা, বনি ইসরাইলের মধ্যে কৌম গিয়া কইলা ও কম আমি আজিজ আইছি, তুমি তান বিশ্বাস করা লাগবো। বলে এখানে বলে আমি 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করে দিছন আর কইছন তো মুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন দিনই কোনো তালিম দেনেওয়ালা কেউ আর নাই, আমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিছেন, আমি কিছু দিনের দাওয়াত দিতাম। বুঝতে পারছেন? দিনের দাওয়াত দিতাম। বলে আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি যেন দাওয়াত দিতাই কিতাব তো নাই, সারা জ্বলি গেছে, সারা বাদশাহ জ্বালাই বেলাই দিছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার দরখাস্ত করলা, কারণ তান দোয়ার কবুল লগে লগে রিজাল্ট, ই নবীর দোয়ার রিজাল্ট লগে লগে। হজরতে আজিজে দোয়া করলা, কইলা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি কলিমার দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম রে আল্লাহ, আমার তো ইলিম তেমন নাই, জানা নাই, কিলা আমি দিতাম, আপনি আমার একটা ব্যবস্থা করিয়া দেও। ই কথা শোনা মাত্র আল্লাহ কামুল হাকিমিনে কি করলা, জিব্রাইল ডে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি রহমতের পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইয়া দিও, আমি আল্লাহর যাতে আজিজের ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইম। জিব্রাইল গেছেন পানি লইয়া, পানির মধ্যে ফু দিয়া কইলা ও আজিজ আমি আল্লাহর পক্ষ তাকি আসছে, তুমি সেই পানি ফুটেন খাইলাও। বলে কি হইব? বলে পানি খাওয়ার পরে বুঝবাই রে আজিজ। আজিজে তখন বড় সদরে গ্রহণ করিয়া পানি যখন খাইলা, খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া, আজিজর কোনো অসুবিধা হইছে না। এর লাগি দেখছেন জিব্রাইলে ফু দিসলা, মরিয়ম গর্ভধারণ করসলা, এরপরে জিব্রাইলে পানির মধ্যে ফু দিসলা,
আজিজ নবীর ভিতরে পুরা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া এর লাগি ফুর মধ্যে বাবা আসর আছে আমরা চা বকলরে মেসা বকলরে দিয়া পানির মধ্যে বেমারির আমরা কি করি ফু দেওয়াই ফুর দলিল আসেন না যখন বললি না না আউরি খালি ফু দিয়ে হুইসা লইতরা ফুইব দলিল খান থেকে ফু আইলো খান থেকে ও দেখছেন ফু দিবরাইলে সর্বপ্রথম দিছন এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা জানিয়ে রাখবা ফু সর্বপ্রথমে বার করছেন দিছন জিব্রাইলে যার জন্য বিশেষ করিয়া তওরাত কিতাব আবার তার ভিতরে ঢুকি গেছে গিয়া আল্লাহর বন্দেগান দিনের তালিম দেওয়া আরম্ভ করলা আজকে আমাদের দেশে কোরআন শরীফ আছে ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে যতটি ইসলামিক কান্ট্রি আছে বাবা প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যত মুসলমানরা আছেন সবাই কোরআন শরীফরে মানে শ্রদ্ধা করে কোরআন আল্লাহর বাণী আল্লাহর কিতাব মনে করিয়া মানুষে গ্রহণ করছে কিন্তু যদিও তিলাওয়াত কম করে সবাই কিন্তু কোরআন শরীফ মানে কিন্তু কোরআন যদি সারা যদি একত্রিত করিয়া যদি জ্বালাইলেন আল্লাহর জাতর কোরআনের কোনো কমি হইত নাই আল্লাহ তার কোরআনটা অতটুকু হেফাজতে রাখছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহর কাছে জানাই হে আমার বান্দারা আমি কোরআন শরীফরে আমি নাজিল করছি দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ কেউ যদি আমার কোরআনের হেফাজত করো না আমি আল্লাহ কোরআনের হেফাজত করি লাইছি আমি কোরআন হেফাজত করি লাইছি যার জন্য বিশেষ করিয়া সেই কোরআন এমন একটি কিতাব বাবা আস্থা কিতাব হইল গিয়া আরবি যে ভাষাটা বাংলা নাই যে ভাষাটা কোনো ইংলিশ নাই হকিকাতান কোরআন হইল গিয়া বলে আরবি ওটারে বিভিন্ন পণ্ডিত রাইটার হলে বাংলাতে বানাইছন ইংরেজিতে বানাইছন কিন্তু যত ইংরেজি কোরআন শরীফ পড়কা বাংলা পড়কা আরবির মতো উচ্চারিত শুদ্ধভাবে উচ্চারণ করিয়া কোরআন শরীফ পড়া সম্ভব নাই যে কি আইন আনক কাসাইন দেখি একজনে বাংলা অক্ষর দিয়া আনতে পারবেন জলদি নাই আইনও কোন অক্ষর বই তো অসন্তুষ্ট ওগু আইনও গেছে নি জায়গা জি না গেছে না ওইলে আরো বহুত আছে আমি সংক্ষেপ করে ওটার লাগি কোরআন শরীফের ভাষাটা হইল গিয়ে আরবি আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন সনাতন ধর্মের যে কোনো বাইরে যদি আপনি আগামী দিন যদি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা মহাভারত রামায়ণ বলে বাইরে তোমার ধর্মগ্রন্থটা কি সামান্য আমার দেখি পড়াইয়া শোনাও চাই আমি বদ কমেন্ট করিয়ার না বুড়া কমেন্ট করিয়ার না আপনারা যাচাই করিয়া দেখবা 70-80 জন হিন্দু বাইয়ে তার ধর্মগ্রন্থর তাকে কোনো অধ্যয়ন কোনো একটা পাঠ তান পড়িয়া শোনানি তার পক্ষে সম্ভব নাই আপনি যাইন খ্রিস্টান ধর্মের যাদের বাইবেল আছে তাদের এইভাবে জিজ্ঞাসা করলে দেখবা পড়াইয়া শোনানি সম্ভব নাই আমরা মুসলমান কোনো বাইরে যদি যে কোনো সনাতন ধর্মের ভাই খ্রিস্টান বা শিখ জৈন যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে হে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন আছে দেখি একটা অংশ আমারে পড়িয়া শোনাও চাই আমার ভাইয়ে যদি পূর্ণাঙ্গ কোরআন শরীফ যদি তিলাওয়াত করতে পারে না আর না হইলে কোরআন শরীফের সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না শুরু করবা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক যেসা সূরা পড়িতে পারবা এটাও তো কোরআন শরীফের সূরা একটা অধ্যায়ন একটা পাঠ একটা অংশ সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানে তার কারণটা কিতাব সেই কোরআন আল কারীম তিলাওয়াত করা আমরা শিখলাম কিভাবে প্রথমে সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চান্তরে দেই আমরাও গেছি আপনারাও গেছেন বাচ্চান্তরে দেওয়া হয় ইসলামিক শিক্ষার মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব যে মসজিদের ইমাম সাহেব হলে সবাই মক্তবের বাচ্চাদের শিক্ষা দিতে আসুন বাবা একজন ইমাম সাহেবের 40 থেকে ঊর্ধ্বে 50 জনের থেকে বেশি বাচ্চান্তরে শিক্ষা দেওয়া সম্ভব নাই কারণ বেশি হইলে জবর হইব বাচ্চান্তর উপযুক্ত হক আদায় করতে পারতে নাই এটার দায়ী হইবা মহল্লাবাসী হল এর লাগি সন্তান বেশি বাড়ি গেলে বাচ্চারা বেশি বাড়ি গেলে 2 জন মিয়া সাহেব রাখিয়া বাচ্চান্তরে উপযুক্ত সবাই মক্তবের শিক্ষাটা আপনারা দেখুয়া 40-50 জন মোটামুটি কাবার দেওয়া যায় 70-80-90 জন এক মেসাবে বাচ্চান্তর পুরাপুরি হক আদায় করতে পারতেন ইলা বুঝলে মহল্লার করণীয় দায়িত্ব হইল আমরা বাচ্চান্তর লাইফ নষ্ট হইব আমরা বাচ্চান্তর উপযুক্ত শিক্ষা হইতো আর একজন মেসাব রাখার প্রয়োজন আমরা এটা খেয়াল করতাম
এর লাগি সেই কোরআন আল্লাহর কালাম মসজিদের মধ্যে পড়ানি হয়ে যায়, যার কারণে মুসলমানদের ঘরে ঘরে সেই কোরআন শরীফের আওয়াজ পৌঁছে যায়। তিলাওয়াত শিখিলেন মুসলমানরা, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, যার জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যদি যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে, বাবা মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানানোর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। কোরআন যদি আপনি তিলাওয়াত করতে চান, যে কোনো মুহূর্তে আপনি তিলাওয়াত করতে পারেন, তবে কিছু জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নিষিদ্ধ আছে, আর কিছু লোকের জন্য কিছু সময়ের জন্য কোরআন শরীফ নিষিদ্ধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, তুমি তাই যখন কোরআন শরীফ পড়িতে চাইবাই, কোরআন শরীফ পড়িতায় আল্লাহর কাছে তুমি তাই কি করো? ফানা চাও। হার শয়তানর কি করো? পানা চাও। কোরআন শরীফ তিলাওয়াত করতে শয়তান থাকি পানা চাও। শয়তান হইল গিয়া আপনার আমার সব থাকি বড় দুশ্মন। নবীজি মেরাজ থেকে ঘুরিয়া আসার সময় আসমানের সবর নিচর আসমান, যেটা আমরা সামনে নিচর আসমানে দেখলে একজন মানুষ নবীজির অপেক্ষা করে। নবীজিরে কইল, প্রশ্ন করল, হে মোহাম্মদ, আপনি তো 7 আসমান ফাড়ি দিয়া গেছেন আরশে আজিম, আপনার মেরাজ নসিব হয়েছে, আমি খবর পাইছি। যাওয়ার বেলায় 4 নম্বর আসমানে কিতা দেখলা, বা আসার বেলায় কিতা দেখলা, আপনি একটু হকা। নবীজি কইলা, রে 4 নম্বর আসমানও দেখছি, ওলা সোনার এক ফাড় দেখছি, আর সোনার এক তখ্ত এখান দেখছি, ওলা কুরসি চেয়ার। এখান বাক্কা সুন্দর লাগেন না নিষ্টিলর, সারা থেকে সুন্দর দেখা যার ওখান, ও বলা সোনার চেয়ার। তখন হে আফসোস করে, হাই রে হায়, আমার তো সারা রয়েছে আবজেলার না, বুঝেছি। বলে তুমি খেয়ে বকরিস দে, বলে আমি শয়তান। বলে শয়তান তুমি মনে বই অপেক্ষা করতেন, ওখান জিজ্ঞাসা করায়। বলে জি হয়, আমি একদিন সারা ফরিস্তা হলোর সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলোর সর্দার আসলাম, আল্লাহর এক কথারে অমান্য করলাম, মানে আদম রে সজদা করলাম না, ফকর আই গেছিল। গতিকে আমি আজকে আল্লাহ লানতে আসমানের উপরে যাইতাম পারি না, নিচে তাকি, আর আমার বড় আফসোস লাগে, কি তখ্ত কি সিংহাসন ভালাই আইলাম। ও খবর লইলাম দেখি আছে না, আপনি কইতরা আছে, বুঝবাইছি। তখ্ত একটা বদলি গেলে একটা মন দুগায় না কঞ্চায়, আইব না আইব। আজকে যদি আপনি এক সময় আসলো, আপনার ধন সম্পদ আসলো, গাড়ির মালিক আসলা, আপনার গাড়ি আসলো, আপনার দন আসলো, হঠাৎ যদি আল্লাহ দনটা চিনাইয়া লে গিয়া, গাড়ি চিনাইয়া নিয়ে গিয়া, জীবনে বড় আক্ষেপ লাগবো, দুঃখ লাগবো। বাবা দেখেন, নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই দেশের মধ্যে শিক্ষার্থীরা কি করছেন? আন্দোলন করছেন। যার বেলা আন্দোলন করিয়া সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে এমনভাবে দেশটাকে বিতাড়িত করলা। বাবা হাসিনা 1 ঘন্টা আগে আসলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী কত পাওয়ার আসলো। 1 ঘন্টা পরে যখন হেলিকপ্টারে ভ্রমণ করিয়া ভারতে অবস্থান করলা, তখন সাধারণ একজন নাগরিক হয়ে গেলা, গিয়ার পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের বাদশা, 1 ঘন্টা পরে ওই লাগে সাধারণ একজন মানুষ। আল্লাহর যাতে চাইলে 1 মিনিটের মধ্যে মানুষের সব কিছু চিনাই আল্লাহ নিতে পারেন না, না যায়। হাই হাসিনা দেখুন, একজন দেশের প্রধানমন্ত্রী আসলা, আল্লাহ খানুনিয়া বসাইছি। এটা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহর খেলা বুঝবার ক্ষমতা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো মানুষ একবারে নিচে আসলো, তারে নিয়ে আল্লাহ বড় সিংহাসনে বসাইতে পারে। এটা আল্লাহ সব পারেন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন, সেই কুরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ফানা চাইতাম মর্দু শয়তান তাকিয়া, শয়তানে মানুষের জীবনে খুব বেশি বাধা দে। বালা কাম করতে সময়, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে সময় বেশিরভাগ শয়তানের তার বুড়া লাগে। বাবা এর লাগি দয়া করিয়া শয়তানের বেশি তার বুড়া লাগে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে, আর আজান শোনা মাত্র শয়তানের খুব বেশি বুড়া লাগে। আজান শুনতে খুব বেশি বুড়া লাগে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা।
যারা হর হামেশা সব সময় আজান দিবা কিয়ামতের দিনের আর গর্দনটি আল্লাহ লম্বা করবা। আজান দেওয়ার প্রতি একটু আগ্রহী থাকার চেষ্টা করবা। আজান দিলে সওয়াব আছে, নবীজি বলবেন যদি আমার উম্মত হলে সওয়াব জানিলেইতা লটারি মারিয়া খালি আজান দিলা হল সিরিয়ালে, অতটুক সওয়াব আজানো। আজান দিতে সময় শেপ পাইলেও আজান দেওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সব, আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে আসি কোরআনুল কারীমের আরম্ভণীতে পাইলা সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমরা আগে কইছি হামদু সূরা, ওখান কিন্তু সঠিক তার নাম হইল সূরা ফাতিহা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সেই সূরাটার নাম আনছেন বলে 60টা। একটা নাম আনছেন সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ এখানে আনইল বলে এই সূরাটা কোরআন শরীফ খোলা মাত্র আরম্ভণীতে সেই সূরাটা পাওয়া যায়। আলিম হলে বুঝবা আল ফাতহ শব্দের অর্থ হইল গিয়া খোলা। এর লাগে কোরআন শরীফের আরম্ভণীতে সেই সূরাটা আনা হয়েছে, এর লাগে তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। 2 নম্বর এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব। উম্মুন শব্দের অর্থ হইল মা, সব কিতাবর মা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া উম্মুল কোরআন, সব কোরআন আস্তা কোরআনের মা উম্মুল কোরআন। 4 নম্বরে হওয়া হয়েছে গিয়া শিফা। কোরআন শরীফ বেহর বেমারের হইল গিয়া শিফা, মানে ও সূরা ফাতিহা। 5 নম্বরে হওয়া হয়েছে গিয়া দোয়া। সূরা ফাতিহা হইল গিয়া আস্তাটা দোয়া। সুবহানাল্লাহ। 6 নম্বর হওয়া হয়েছে রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া জহর রে পানি করা, বিষ রে পানি করা। 7 নম্বর হইল গিয়া সাবএ মাসানি। আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আল্লাহ তোমাদের সাবএ মাসানি দান করলাম। রাকিয়ার সাবএ মাসানি ও 2 নামর 2টা মাত আমি মাত্যাম সাইয়ার। রাকিয়া হইল গিয়া জহর বিষ রে পানি করা। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে একটা দীর্ঘ হাদিস আনছেন, তার মফহুমটা সামান্য কইয়ার। নবীজির বিশেষ করিয়া জামানায় এক কওমরে সাফে কাটি লাইছিল। এক কওমের মধ্যে এক ব্যক্তিরে কিতা করছিল, সাফে কাটিছিল। আর এই সময় এক কাফেলা এক জমাত সাহাবী অকলর আসলা। ওই সময় সাহাবী অকলরে নিছন খবর পাইয়া ইনতাইনো গেছন গিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, সাফে কাটা রোগী ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এরা সদকা লইয়া আইসন, সদকা এরারে বকরি দেওয়া হয়েছে। বকরি লইয়া আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রুগীরে আমরা ফু দিছিলাম ভালো হয়ে গেছে, আমরা সদকা তোরা লইয়া আইছি বকরি। নবীজি কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তাই আমারও এক বাট করিয়া আমারও এক বাট দেও। নবীজি না করছেন না, এর লাগি তবিব করিয়া যেন মাঝে মাঝে সদকা লই নানি। সদকা দিলে বলা দূর সদকা লওয়া যাইজ, যার কারণে বিশেষ করিয়া এরা ফু দিছিলা সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে। তারপর হইল গিয়া 2 নম্বর বলে কিতাব সাবে মাসানি। সাবে মাসানির 2 মানা লইছেন, তাফসীরও দেখলাম। এক মানা লেখছেন যেন এই সূরার মধ্যে 60টা আয়াত। আর 2 নম্বরে মানা লইছেন সাবে মাসানি দি মুরাদ এই সূরাটা নমাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত না করলে নমাজ হইব নি? কোন যায় নমাজ হইত না। এর জন্য বিশেষ করিয়া দেওয়ান সূরা ফাতিহার আরম্ভণীতে আগে বিসমিল্লাহ পাইবা, আউযু বিল্লাহ নাই। আউযু বিল্লাহ কোরআনের মধ্যখানে একটি জায়গা আছে। আউযু বিল্লাহ আপনি পড়িছেন। আউযু বিল্লাহ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তাই নিজে বর্ণনা করছেন বলে আমি শুনছি। আল্লাহর রাসূল কইছেন কোনো মানুষের যদি অধিক যদি গুসা উঠি যায়, এই মানুষে আউযু বিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুসাটা আল্লাহ ঠান্ডা করিলাই। গুসা কমে আউযু বিল্লাহ পড়িলে গুসার সংখ্যা কমে। গুসা আলা বেশি মানুষ হইলে এরা বড় বড় অঘটন ঘটাইলায়। গুসা করিয়া তালাক দেন, গুসা করিয়া মারে গালন, গুসা করিয়া বাবারে গালন, ইয়া তকে গুসা করি মেসাবরেও গালন, মসজিদের মেসাবরে মুরব্বীরও গালন। গালন না নি কথার লগে খালি গুসা করলে হইতো নাই। গুসায় মানুষরে নিয়ে একবার অজব পথে বরবাদির পথে লিয়া যায়। ও গুসা কমব, এর লাগে গুসা করতে সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া।
মুফতি সাহেব জিজ্ঞাসা করল, বাবা তুমি তালাক দিছো গুসা করে, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি, ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিশান কাটি বেলাইছি। হাসলাম, বেটি কাটিছি না? বলে আসানি। বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি কইলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি আটি গোলার গাছ, বুঝবাইছে? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই, ওলা গুসা উঠিছিল, বেটি না কাটে গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি আটি গোলা বেখামো আগুন সেইয়া কাটিছো, এগু সবরি গোলা আর হাইল গোলা কাটিছো না, তা বুঝিয়া কাটিছো কিয়র গুসা তুমি মতলবী, বুঝবাইছেন নি মা? এর লাগিয়া গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদগাম করলি তো, আর মতলবই গুসা হইলে ইটা ওলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না, জি না আসলে সারা বুঝিয়া খাম হয়েছি, বুঝাইছো নি মা? এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না। কয়েকটা জিনিস হইল গিয়া ভুল ঘরে স্বামী যারা আছেন, স্বামী হলে দেখুন জানি ভুল করেন, মা বোন হলে খানির বেলা কোনো সময় যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, ভাত নরম হয়ে গেছে গিয়া, সালনে লবণ কম হয়ে গেছে, ভাত বাড়িতে দেরি হয়েছে, এইভাবে কোনো জিনিসপত্র নিয়ে কোনো সময় স্বামী গুসা করিয়া এইভাবে ঘরে স্থির উপরে যেন বিভিন্নভাবে নির্যাতন চালানি টয়া থাকছে, অত্যন্ত ভুল। আর গুসা করিয়া সাধারণ জিনিস নিয়া ঘরের বিবি অগলর যেন তালাক দেওয়া, তালাকের জন্য নাই বাবা, আপনার শরীয়তে সিস্টেম বাতাইয়া দিছে আপনি তালাক দিতা, তালাকের মাসলার দিকে আমি তেমন যাইয়ান না, তবে খালি গুসা করিয়া খালি তালাকও আমরা যাইতাম না, আমরা গুসা অন মিঠাই নাই ওলারানি মন কিচ্ছু আনবা না। গুসা উঠলে আমরা দুই জায়গাত বকিতে খুব বেশি আরাম পাই, মাটিতে খুব বেশি আরাম পাই, কোনো অ্যাকশন লওয়া যায় না। 1 নম্বর ঘরের বিবি, আর 2 নম্বর হইল গিয়ে আমরার মসজিদের মেসাবরে বাজার বইয়া বারিন্দাত বইয়া গালি আইলো আফরকে কোনো কিচ্ছু হয় না। মেসাবরে অনেক সময় বড় কথা কইলেও যারা যায়, আর ঘরের বিবিরে অনেক সময় মানুষে গালি গালাজ করিলেন জারি লাইতে পারেন। আল্লাহকে আসতে ঘরের বিবি আপনার জীবন সাথী মায়া করক্কা, আদর করিয়া রাখক্কা। ই মেয়ে ফরর গড় থেকে আইসে আপনার বাসাইয়া দিন কাটাইতো, বলা না দেখুন চায় আপনার কাছে মহব্বত পাইয়া মায়া পাইয়া দিন কাটাইতো। আর মেসাবরে আমরা সারাওয়ালা কিতা করতাম, মায়া করতাম, মায়া না করলে মেসাব রাখতে পারতাম না। আর মেসাব খালি বারবার বদলা হামসায়ার মানে বদনাম আই হয়, বারবার বদলা হামসায়ার বদনাম হয়, বা মেসাব বারবার বদলিলে বাচ্চারার ভরার ক্ষতি হয়। এর লাগি মেসাব অকল ফাটতে আমরা বদলাত যেতাম না, যে মেসাব সেটিং হয়ে গেছেন সারায় মায়া করে চালাই নিতাম। মেসাবরে মায়া করক্কা, আলিম সমাজরে মায়া করক্কা। আল্লাহ আপনার বংশত আল্লাহ আলিম নসিব, মানে আপনার বংশত আল্লাহ আলিম দান করব, হাফিজ দান করব। আর মেসাবর আলিমর যেন বিরোধিতা করবা, কোনো আলিমর বদুয়া যদি ফড়ি যায় বংশ তার আলিম 2-3 চিড়ি যাইব, ইতা নাই জানিয়া রাখবো আল্লাহর বন্দেগান। এর লাগি বিশেষ করিয়া সেই সূরা ফাতিহার আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কেউ যদি আর পারে না বড় খতম, বিসমিল্লার খতম আছে 786 বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। কোনো মকসুদ লইয়া যদি পড়েন মকসুদ আল্লাহ পুরা করিলায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়তে আধা ঘন্টা সময় লাগবো। বিসমিল্লার খতম অবসর সময় পড়কা, পারেন নাতে সপ্তাহবারে একদিন জুমার দিন পড়কা। যুবক ভাইয়ান, আপনার জীবনে বহুত মকসুদ আছে, জীবনে অনেক আশা আছে, আল্লাহকে আসতে বিসমিল্লার খতম বেশি বেশি করে পড়কা। হর সময় সকল খতম পড়িতে পারতা নাই, এর লাগি সহজ একটা খতম আছে, বিসমিল্লার খতম পড়কা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই খতমের ফজিলত জন। বিসমিল্লাহ পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে সূরা পাইলাম, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথমে আনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পয়লা আল্লাহর প্রশংসা করি। নমাজের হালতে যখন হামদু সূরা মেসাবে পড়াই নেন, আমরাও পড়ি, আমরা পড়িনি না ইমাম সাহেবের পিছনে আপনি শোনাও আজীব, আপনি পড়িতা না, পড়ার আর লাগে না। তসবিগুলা পড়িতা, কোরআন শরীফ আর পড়া লাগেন না। আমরা ইমাম আবু হানিফার কল আপনি খালি শুনতা মনোযোগ দিয়া নমাজ। আর বিশেষ করিয়া খালি
আল্লাহু আকবার তকবীর গুণ হোক কোয়া তসবিহ গুণ আদায় করক কোয়া জমাতের সহিত সূরা ফাতিহার পড়া লাগে না। তবে একলা পড়িলে তো সূরা ফাতিহা পড়া লাগবে না, না লাগবো। তো সূরা ফাতিহা আমরা পড়ি, আল্লাহর প্রশংসা হইলাও করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। ও আল্লাহ, যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ, গোটা জাহানের মালিক হইলা হে আল্লাহ। জাহান হইতে কুল কায়নাত, বিশেষ করে গোটা পৃথিবী সারার মালিক হইলা আল্লাহ। পৃথিবীর বারে কোনোদিন শুনলানি কোনো মানুষ যাইতে? জি না। সূরা রহমানের একটা আয়াতের ব্যাখ্যা দেখলাম, আঞ্চন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, ও ইনসান আর জিন্নাত, যদি তোমাতানোর ক্ষমতা থাকে যে দুনিয়ার বারা কোনাখানো গিয়া তুমি দেন দেখাও। বুধ ভাইদ্রানি কোনো বিজ্ঞান, কোনো সাইন্টিক্সর ক্ষমতা আসেনি যত টেকা লোক বা পৃথিবীর বারা বলে একবার যাইতাম গিয়ে আর কিচ্ছু ভাইবা নি বলে না। আমি একদিন একটা এইভাবে একটা বড় সামান্য একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম, বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানীরা একবার কইলা পৃথিবীর সর্বশেষ কিনারা সাইট কীভাবে পাওয়া যায় একটা বার দেখি যায়। বিভিন্ন রকেটের মাধ্যমে তারা ভ্রমণ করলা। ভ্রমণ করতে সময় যাইতে 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 খালি দেখুন সর্বশেষে যাইতে যাইতে খালি কুয়াশার কুয়াশা, খালি জল আর কিছু নাই। হঠাৎ দেখুন পাহাড় দেখছেন, পাহাড় দেখার লগে লগে কইলার নিশ্চয় মানুষ থাকতে পারো। তখন এই জায়গার মধ্যে তাদের যে পালকি যেটা সোয়ারি যেটা ওটা কি করলা থামাইলা। থামানির পরে দেখুন ছোট্ট নালা বা পানি আসতে আসে, সেই নালার দিকে ছোটো ছোটো বোতল বাসিয়ে আসতে আসে। কইলা দেখি যাই যায়, উপর দিকে গিয়া দেখি যায় মানুষ থাকতে পারেন। তারপরে যাইতে যাইতে গিয়া কোনো মানুষের আকার পাইছেন না। পরবর্তীতে তারা এটা রিচার্জ করলা, ধারণা করলা, কইলা হয়তো এক সময় আগেই জায়গাত মানুষ আসলা, বোতল উতল খাইয়া জিনিস ব্যবহার ভালাইলা, ও তা বোতল পাইছিল। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর সাইট পাওয়া গেল না, কিচ্ছু পাইলা না। ও আল্লাহ কইলা যাও দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে পৃথিবীর বারা কোনো জায়গাত গিয়া দেখি তুমি যেন দেখাও। বলে আমরা গেছি কি বারা, ক্ষমতা আসেনি খেয়ার পঞ্চায়েত? জি না, যাইবার কোনো ক্ষমতা নাই। তবে জানিয়া রাখবা আল্লাহ কইছেন, যেটা লাগতো না, আল্লাহ কইছেন পৃথিবীর কোনো বারা জায়গাত থাকলে গিয়া দেখাও। গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন, কুল জাহান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মালিক হইলাকে বলে আল্লাহ। ঘুম আইসি না নাই তো মনে হয় কিছু ঘুম আইসি বুধ ভাইয়া, যার কারণে শিরনি আসি না নাই তো না না শিরনি নাই। আচ্ছা তো শিরনি নাই কি চিন্তা করবা না, যার যারি বাড়িয়ে করে গিয়া খাই জিকাই আর শিরনি আসি, শিরনি হইলে রেডি করাইতাম। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া যে আল্লাহ কুল জাহান কুল কায়নাত, আচ্ছা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। গোটা জাহান সৃষ্টি করছেন হিসাবে থোড়া একটা আল্লাহ অনুমান দেখাইছেন। আল্লাহ আপনারে আমারে কইতে হবে বন্দা তুমি তাই তো আল্লাহ দেখছো না, ঠিক আছে, আল্লাহকে কিছু অনুমান পাইবা, বুঝতে পারবা আল্লাহকে। সূরা গাশিয়ার মধ্যে লেখছেন আল্লাহর জাতের বর্ণনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা হল তুমি তান কি দেখো না, আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে একটা মখলুক বানাইছি, একটা জন্তু বানাইছি যেটার নাম হইল কি বলে উট। উটর বাই চাইলে তুমি তাই বুঝতে পারবাই আমি আল্লাহ উটরে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর কথা তোমার অবশ্যই স্মরণ হইব। উট বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হইব না, কইবা ইয়া আল্লাহ উট বানাইছেন আল্লাহ কিলা অত লম্বা। আমরাও গিয়া দেখছি মক্কাত উট দেখছি, মদিনাত যাইতে সময় দেখছি হাই রে লম্বা লম্বা গলা, হ্যাঁ, আর ফিটিত গুজ আর মাল লইয়া যার কোনো সময় দেখছি। আমরা বর্তমান সময়ে ডিআইটাকে যতখান লইয়া যায়, আর ডিআই টাকছি নি বলেরও বিকা ও অতখান মাল লইয়া যায় গিয়ে উঠে, ইয়া অতখান মাল নিতে পারে, কত শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইত্রাও বন্ধ করলে তুমি তান একটু খেয়াল করো চাই আমি আল্লাহর যাতে উটরে কিভাবে আমি সৃষ্টি করছি।
দেখো উটোর মধ্যে আল্লাহ একটা ক্যাপাসিটি পাওয়ার দান করছে বাবা। আপনি যদি কোনো গর্তর মধ্যে পড়েন বা পানির নিচে যান, 2 থেকে 3 মিনিট আপনি দম বন্ধ করিয়া থাকতে পারবা, পরে অক্সিজেনের অভাবে আপনি কি হইবা, মারা যাইবা। কিছুদিন আগে শুনছেন নি আপনার পায়খানার গাতর মধ্যে পড়িয়া একসাথে 2 জন না 3 জন মারা গেছেন। অধিক গ্যাস আসলো, অক্সিজেনের অভাবে মারা গেল। কিছুদিন আগে শুনছেন না নি আপনারা? হয়তো শুনছেন না সবে। পায়খানার গাত গ্যাস হয়ে গেছে গিয়া, মোবাইল পড়ে গেছিল, গুতুলার জেন গেছেন, এই নচেতন হয়ে গেছেন, বাদে আরেকজন গেছেন, এই নচেতন হয়েছেন, একলগে বাপটা 2 জন মরে গেছে। এর লাগে পায়খানার গাত কোনোদিন নামতে হিসাবে নামবা, কারণ এগুলো তো গ্যাস বেশি না। এর লাগিয়া অক্সিজেনের অভাবে আমরা মরি যাই, কিন্তু উট জলদি মরে না। উঠরে আল্লাহ একটা পাওয়ার দিছেন, কম্পিউটারের মধ্যে যারা কারেন্ট লোড সেটিং করিয়া রাখতে পারে একটা মেশিন আছে, সিপিইউ বা ইউপিএস হইবে, যাই হোক কারেন্ট গেলে আধা ঘন্টা পর্যন্ত ওটা সার্ভিস দিয়া থাকে। ঠিক উট ওলা একটা পাওয়ার আল্লাহ দান করছেন। মরুভূমির মধ্যে খুব বেশি দ্রুত বেগে বাতাস যখন চালু হয়, উট মাটির মধ্যে বালির মধ্যে মাথা গাড়িয়া রাখে। কোনো সময় বালিয়ে তার মাথা ডাকিলায়, সে শ্বাস প্রশ্বাস লোড করিয়া রাখে। প্রায় ঘন্টার পর ঘন্টা তার নিজের শ্বাস রাখা স্টক শ্বাসের কারণে সে বাঁচতে পারে, কিন্তু সে মরে না। হে যেন হাওয়া লোড করিয়া অক্সিজেন লোড করিয়া রাখে, ঘন্টার পর ঘন্টা তার অক্সিজেন লাগে না, ও অক্সিজেনে হে বাঁচতে পারে। অতটুক পাওয়ার শক্তি আল্লাহ উঠরে দান করছেন। ইটা শক্তি করার মধ্যে নাই। আল্লাহ দেখো রে, আমি উঠ আমি আল্লাহ সৃষ্টি করছি। এর লাগে আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর জাত হইলা গিয়া আল্লাহ, আল্লাহর জাত হইলা গিয়া রহমান, দয়াবান, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত হইলা গিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়া, আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা হই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়ার। নমাজি অগলরে আল্লাহ বড় সাহায্য করেন। হৌ যে নমাজও কন্যানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়ার দেব। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা। ই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা লেখছেন তাফসীরের মধ্যে, কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই 3 গুরুর তাকি 1 গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। হারারে যারা সঠিক রাস্তা চলবা, সিরাতে মুস্তাকিম ভালো রাস্তায় চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, তাদের লগে আল্লাহ হাসর নসিব করবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায়, আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর মধ্যে গান দেখুন জানি, যে মানুষে আল্লাহ একবারে ভুলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাওয়াত নাই, নমাজ নাই, তসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ওই সময় মানুষ যখন গুমরাহির দিকে অগ্রসর হয়ে যায়,
আইজ আমরার উপরে জালিম বাদশাহ মুসল্লতর, আমরার উপরে বড় বড় গজব নাজিলর। তার কারণটা কিতা? আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা। আল্লাহ রসুলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। নবীজি ফরমায় ও আমার সাহাবীগণ, এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম, এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই। শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান